হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। এটি অমরনাথ সিরিজের লাস্ট পার্ট, অর্থাৎ চতুর্থ পার্ট। আগের 3টি পর্বতে আমি দেখিয়েছি কিভাবে আমি পেহেলগাঁও থেকে পঞ্চতরণীতে এসেছি, কিভাবে শেষনাগ ও পঞ্চতরণীতে রাত্রি যাপন করেছি। সেই ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। আজকে আমি যাচ্ছি বাবা বরফানির দর্শন করতে, সকাল থেকেই আনন্দিত এবং উৎসাহিত। চলুন আমার সঙ্গে থাকুন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরও দর্শন করিয়ে দেব বাবা অমরনাথে। আর দেরি না করে আজকের পর্ব বাবার নাম নিয়ে শুরু করা যাক। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। আজ 1 জুলাই সোমবার, এখন 6টা বাজছে। আমরা পঞ্চতরণী থেকে হলিকেবে যাচ্ছি। এখান থেকে হলিকেবের দূরত্ব 6 কিলোমিটার। সামান্য একটু চড়াই আছে, দেখি কতক্ষণ লাগে এখান থেকে হলিকেবে পৌঁছতে। পরে মানে মেন গেটটার পরেই প্রচুর পরিমাণে ঘোড়া আছে, আপনারা এখান থেকে ঘোড়া করে নিতে পারেন। এছাড়াও পালকি রাখা আছে, প্রচুর সংখ্যক পালকি। দেখুন, এখান থেকে পালকি করেও গুহা পর্যন্ত যেতে পারেন। পঞ্চতরণীর এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। সিনিক বিউটিটা এত সুন্দর, দুই দিকে উঁচু উঁচু পাহাড়, সামনে বিস্তর খোলা প্রান্তর, বিরাট এক ভ্যালি, মাঝে নদী বয়ে চলেছে, দারুণ দারুণ। তারপর মহাদেব যে রাস্তায় গিয়েছেন গুহা পর্যন্ত, সেই রাস্তা এটা। কথিত আছে দেবাদিদেব মহাদেব যখন মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনাতে যাচ্ছিলেন, তখন 5 উপাদান এই স্থানে রেখে গিয়েছিলেন: পৃথিবী, জল, বায়ু, অগ্নি ও আকাশ। সেই অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে পঞ্চতরণী। পঞ্চতরণী থেকে গুহা পর্যন্ত যে রাস্তাতে সাবধানে হাঁটতে হবে। এই রাস্তাতে প্রচুর পরিমাণে ঘোড়া, পিঠু এবং পালকি থাকে। একদিক দিয়ে নদী বয়ে চলেছে আর দুই দিকে পাহাড়, দুই দিকেই উঁচু পাহাড়। আর পিছনে আমি ছেড়ে এসেছি, হালকা হালকা দেখা যাচ্ছে যে পঞ্চতরণীর যে পাহাড়টা, যেখানটাতে আমরা ছিলাম, যে বেস ক্যাম্পটা, সেটা একদম আমার জাস্ট পিছনেই আছে। আজকে আমাদের ঠিক হয়েছে যে আমরা একসাথে যাব। ক্যাপ্টেন যেরকম ঠিক করেছে সেই অনুযায়ী চলছে, কারণ রাস্তায় 2-3 বার দাঁড়ানো হয়েছে। তারপরেও কিন্তু সবাই সবার জন্য ওয়েট করেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন, দু সাইডেই গ্লেসিয়ার কেটে রাস্তা তৈরি করা হয়েছে, আর তার মধ্য দিয়ে আমরা হাঁটছি একদম সকাল সকাল। দারুণ অনুভূতি, দারুণ ভালো লাগা। চলুন। এই রাস্তায় লেগেছে জ্যাম, কারণ একদিক দিয়ে ঘোড়া নামছে, একদিক দিয়ে ঘোড়া উঠছে, সঙ্গে যাত্রী, পুরো ফুল জ্যাম এই অংশে। হলিকেবে যাওয়ার জন্য যে চড়াই, সেই চড়াই শুরু হয়েছে। দেখুন ভিউটা, দেখুন কি জন্য বারবার ধরে আসা। যেখানে আমরা উপরে আর কপটার নিচে চলছে। রাস্তার ধারে এই ধরনের পাহাড়ি ক্ষীরা বা শশা, আমরা যেটা শশা বলি আর কি, সেটাই বিক্রি হচ্ছে। 1 পিস 30 টাকা। লবণ আর লঙ্কা গুঁড়া মিশিয়ে দিয়েছে, সেটাই খাচ্ছে বুবাইদা, আমি আর কল্লোল। খেয়ে নিলাম 1 পিস করে। হলিকেবের কাছে একটা প্রসাদের দোকান আছে, ওখান থেকে আমরা প্রসাদ নিচ্ছি। প্রসাদ হচ্ছে 100 টাকা পার, কি এটা ঝুড়ি, পার ডালা। সবাই একটা করে প্রসাদ আমরা নিলাম এখানে ওনার কাছ থেকে। আর ভেতরে যেহেতু প্রসাদ পাওয়া যায় না, আপনারা যারা প্রসাদ কিনতে চাইছেন বা কিনবেন ভাবছেন, তারা বাইরে থেকেই নিয়ে নেবেন। পঞ্চতরণী থেকে রাস্তাটা এগোচ্ছি, আর একদম উল্টো দিকে, আর যেখানে হলুদ টেন্টগুলো দেখা যাচ্ছে, ওই রাস্তা বালতাল থেকে এসেছে। বালতাল থেকে এসে আমরা যে রাস্তাতে যাচ্ছি পঞ্চতরণী, 2 রাস্তা সামনে মিলিত হয়েছে। আমার পিছনে যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছেন, রোদে তাকানো যাচ্ছে না, ওই যে নিচের ঘোড়া আসছে, ওই রাস্তাটা অ্যাকচুয়াল বালতালের ঘোড়ার রাস্তা। ওই রাস্তাতে করেই যারা ঘোড়াতে আসে, বালতাল থেকে যারা ঘোড়াতে আসে, তারা ওই রাস্তাতে করেই আসছে। আর যারা হেঁটে আসে, প্যাডেল মার্গ হচ্ছে ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, ওটা। আমার পিছনে দেখুন, বালতাল থেকে যারা ঘোড়া খচ্চরে আসছেন, তারা ওই রাস্তাতে আসছেন।
আর আমরা যারা পঞ্চতরণী থেকে আসছি তারা এই রাস্তাতে আসছে, এই রাস্তাতে ঘোড়া, খচ্চর এবং যাত্রী উভয়েই আসছে, বাতা আছে। এই রাস্তাটা একটু সাবধানে অবশ্যই পারাপার হতে হবে আপনাদের, কারণ এক রাস্তাতে বালতাল থেকে ঘোড়া খচ্চর আসছে, সঙ্গে পঞ্চতরণীর ঘোড়া খচ্চর এবং যাত্রী। গ্লেসিয়ারগুলো গলে জল নিচে আসছে, আর সেই জল অনেকেই খাচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের এই জায়গার ভিড়টা একটু খেয়াল করুন। এখানে কল্লোল ঘোড়া, ভোলে। খচ্চর, যাত্রী পুরো ঠাসা ভিড়। এখানে দুটো মার্গ একসাথে মিলিত হয়েছে, বালতাল মার্গ এবং পঞ্চতরণী মার্গ। এরপর থেকে গুফা পর্যন্ত একটাই রাস্তা। ঢোকার পরে হলিকেবে যাওয়ার আগে নদীতেই অনেকে স্নান করে নিচ্ছে। এই ঠান্ডা জল, এই অমরাবতী নদী প্রচণ্ড ঠান্ডা জল, সেই ঠান্ডা জলেই স্নান করছে। আমারও একবার ইচ্ছে আছে এই ঠান্ডা জলে স্নান করার। সঙ্গম থেকে হলিকেবের দূরত্ব কিন্তু অনেকটাই, প্রায় 2 কিলোমিটার, অনেকক্ষণ হাঁটতে হবে। আমরা এই যে পাশ দিয়ে অমরাবতী নদী বয়ে যাচ্ছে, এই নদীতেই স্নান করলাম। স্নান করার পরে সবাই মিলে বাবার কাছে যাচ্ছি। হর হর মহাদেব। এইখানে বরফটা দেখুন, পুরোটাই বরফ। গুফার একদম নিচটাতে চলে এসেছি। যেহেতু গুফাতে ব্যাগ বা কোনো কিছু জিনিসপত্র এলাও নাই, তাই ব্যাগটা নিচে রেখে দিয়ে, আমাদের যেহেতু গ্রুপ আছে লকার রুমে রাখছি না, এখানে রেখে দিয়ে দুজন আপাতত থাকবে, আমরা দর্শন করে আসব, আবার বাকিরা দর্শন করতে যাবে। আমরা ব্যাগপত্র জয় ভোলে, হর হর মহাদেব। এখানে কয়েকজন ওয়েট করছে, আমরা কয়েকজন লাইনে দাঁড়িয়েছি। লাইন বলা যাবে না, বেশ কিছু দর্শনার্থী একসাথে জমায়েত হয়েছে। চারদিক থেকে শুধু ঠেলাঠেলি চলছে, লাইন একটু এগোচ্ছে না, সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছি। কি পরিমাণ ভিড়টা হয়েছে গতকালে দেখুন। আমি দেবাদিদেব মহাদেব অমরনাথের দর্শন করতে এসেছিলাম। আমার পিছনেই হলিকেব, দর্শন করে নিচে নেমেছে, একদম পিছনেই হলিকেব। ওই যে লাল সাইন দেওয়া আছে ওটাই হচ্ছে হলিকেব। ওখানেই দেবাদিদেব মহাদেবের বাসস্থান। মাতা পার্বতীকে নিয়ে এসেছিলেন অমর কথা শোনানোর জন্য। সেই গুহাতে আজও তার দর্শন পাওয়া যায়। আমি দর্শন করে নিচে নেমে এসেছি। আমি 10টা, 10:30টার দিকেও দর্শন করতে উপরে উঠেছিলাম। এখন 1:45 বাজছে, প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে, কিন্তু অসাধারণ দর্শন হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে। দেবাদিদেব মহাদেবের দর্শন পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে বলুন। আর প্রচুর সংখ্যক দর্শনার্থী, প্রচুর সংখ্যক যাত্রী আজকে অমরনাথে এসেছেন। মোবাইল ক্যামেরা কোনো কিছুই এলাও না, তাই সেখানের ভিডিও আপনি করতে পারেন। তো যতদূর সম্ভব, যতটা সম্ভব অমরনাথ যাত্রা কিভাবে করবেন, কোন বেস ক্যাম্পে থাকবেন, পেহেলগাঁও দিয়ে আসলে কদিনে আসবেন বা বালতাল হলে এলে কদিনে আসবেন, সমস্ত কিছুই আমার এই ব্লগের মধ্যে, ফুল ব্লগের মধ্যে দেয়া থাকছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে ইন ফিউচার আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আর আমি আর আপনি কানেক্ট থাকতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় বাবা বরকান্না।